ওনার সাথে কথা বলানো ওইদিকে জানা দিবে। এই স্টলের মালিক কে? আপনারা? এখানে কি কি পিঠা পাওয়া যায়? চিকেন বড়া আছে, সবজি বড়া আছে, পাস্তা আছে, চিকেন বিরিয়ানি আছে, তারপরে হচ্ছে চানা আছে, চা আছে, হাঁসের মাংস আছে, রুটি আছে। আপনারা এখানে মেলা কি খাবার জন্য আসছেন? চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুসা ভাই, আপনাকে দেখতে পাচ্ছি মেলায়। আপনি কি? আপনাকে ধন্যবাদ জিটিভি, অনেক সুন্দর আপনার প্রতিদিন এই যে বস্তুনিষ্ঠ সুন্দর উপস্থাপন করেন, আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসলে মেলায় আমিও একজন দর্শক হিসেবে দেখতে আসছি, খুব ভালো লাগছে, সবাই দেখতেছে, আমি একজন মেলার একজন দর্শক, সেই সুবাদে আমিও মেলা উপভোগ করার জন্য আসছি। এখানে একটা বিষয় রয়েছে, সেটা আমি শেয়ার না করলে পারতেছি না। এই মেলার আয়োজক কমিটির যিনি, এই যে এখানে সংগঠনের যিনি সভাপতি, হ্যাঁ ইনি আপনার সহধর্মিনী, এদের অনেক এই যে নারী উদ্যোক্তারা মেলাটা করেছেন, খুব সুন্দরভাবে করেছেন, এখানে চকরিয়াবাসীকে উপভোগ করেছেন, আপনি উপভোগ করেছেন। এই সংগঠনের জন্য আপনি উত্তরোত্তর কি কামনা করেন প্লিজ? আসলে এটা রিয়েল বলতে গেলে, আমি আপনারা জানেন কিনা জানি না, আমার একটা বড় মানে দুর্ভাগ্য, আমি আঘাতপ্রাপ্ত। আমার একটা মেয়ে খুব জটিল রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর আমার সহধর্মিনী, উনি একজন ইসলাম ইউনিভার্সিটি থেকে অনার্স শেষ করা মেয়ে, তিনি এই আমার মৃত্যুর পর তিনি আমাকে প্রতিনিয়ত বলতেন তার মান মানসিকতা একটু ভালো না। সে গ্রামের যে কত দরিদ্র অসহায় মানুষদেরকে নিয়ে তাদের জীবন জীবিকার নির্বাহ আরও সুন্দর করার জন্য তিনি একটা উদ্যোগ নিয়েছেন। তিনি প্রতিনিয়ত বলতেন আমি গ্রামের একদম খেটে খাওয়া যে নারী, তাদেরকে দিয়ে একটা সংগঠন করবো, সেই সংগঠন করে আমি সমগ্র বাংলাদেশে আলোচনায় আসতে চাই। তা আমি তো আপনারা তো জানেন, আমি একটি সংগঠন করি, সেই সংগঠনের জন্য প্রতিনিয়ত রাত দিন পরিশ্রম করতে হয়। এই জীবনে যারা রাজনৈতিক অঙ্গনে কিংবা ব্যবসায়ী থেকে শুরু করে সর্বক্ষেত্রে তাদের সফলতার পেছনে অবশ্যই তার সহধর্মিনীর অবদান অনন্য। তাই আমিও মনে করি, আমি যেহেতু একজন চকরিয়া উপজেলার গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি, আমি চাইব আমি আমার সহধর্মিনী ও রাজনৈতিক অঙ্গনের খেটে সাধারণ তৃণমূলের নেতাকর্মীরা আমাদের সুখে দুঃখে আমাদের পাশে আসবে, তাদের সহযোগিতা করবেন, সেটাই আমি কামনা করেছিলাম। তারপরেও তিনি একজন নারী হিসেবে যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ততে আমি যেমন বেশি সহযোগিতা করতে না পারলেও তিনি তার মতো করে চলুক, তার মেন্টালিটি যে একটা আমার শিশুটা মারা যাওয়ার পর বিভিন্ন ধরনের দুশ্চিন্তাতে মুক্ত থাকার জন্য আমাকেও তিনি যাতে ব্যস্ততা না রাখে, সেজন্য আমি তাকে একেবারেই উন্মুক্ত করে দিয়েছি সে তার মতো চলার জন্য। তা আপনারাই বলবেন, আপনারা মিডিয়া আছেন, আপনারা এখানে ইলেকট্রনিক্স মিডিয়া, প্রেস মিডিয়া যারা আছেন, সবাই দেখতেছেন তার উদ্যোগটা কতটুকু সফলতা আমি নিজেই বলতে পারবো না। নিঃসন্দেহে প্রশংসনীয়। এখানে চকরিয়াবাসী সুন্দর একটা মেলা উপহার দিয়েছেন, এখানে কেনাকাটা করার সুযোগ করে দিয়েছেন। সাংস্কৃতিক মন মানসিকতার যে সমস্ত লোকগুলো এখানে জড়িত হয়েছে, একটা মিলন মেলার মতো সৃষ্টি হয়েছে। আমার পক্ষ থেকে অবশ্যই আপনার সহধর্মিনীর জন্য শুভকামনা রইল। আমিও চাই এখানে আসলে এইসব কিছু করতে গিয়ে অনেক প্রতিবন্ধকতা, অনেক আলোচনা সমালোচনা আসে। আমি চাইব এখানে সবাই আমাদের একে অপরের পরস্পর, আমি কখনো বাসা থেকে বের হলে আমার কেউ
প্রতিদ্বন্দ্বী হোক সেটা আমি কখনো কামনা করব না। সবাই সম্মিলিতভাবে মনে প্রাণে মাতৃত্বের বন্ধন দিয়ে মানুষকে উৎসাহিত করার জন্য, মানুষকে আনন্দিত করার জন্য, উদ্বেলিত করার জন্য সবাইকে একত্রিত হয়ে কোনো ভেদাভেদ না রেখে আমি চাইব এটা আরও যেন সুন্দর প্রসারিত করে। সেই জন্য আমাদেরকেও আপনাদেরকেও ঐক্যবদ্ধভাবে আপনাদেরকে সুন্দরভাবে ভূমিকা রাখতে হবে। আমি সেটাই কামনা করি। আমার অবস্থান থেকে আমি সেটাই বলবো, সবাই যেন সুন্দর স্বাচ্ছন্দ্য বোধ করে একে অপরের প্রতি বিষোদাগার না করে, একে অপরকে দোষারোপ না করে সবাই যেন একে অপরের ভাই বোনের মতো একটি সংগঠন, যে সংগঠনের মধ্যে দিয়ে মানুষের উপকার আসুক সেটাই আমি কামনা করি। যেখানে বিতর্ক আসুক সেটা আমি কখনো চাই না। সেটা আমি আমার সহধর্মিনীকে বারবার আমি বলে থাকি যে এমন একটি সংগঠন করবে যে সংগঠনে কোনো ধরনের বিতর্ক যাতে সৃষ্টি না হয় সেটাই আমি কামনা করি। আর আরও যারা আছে তারাও যাতে বিতর্কিত না হয়, বিতর্কিত না করে, তাদের প্রতি আমার সবিনয় অনুরোধ থাকবে। আমি চাই এখানে অনেক এই সব কিছু করতে গিয়ে অনেক আলোচনা সমালোচনা আসে, সেই সব কিছু যাতে না আসে সেটাই কামনা করি। যে সেটার ভূমিকার জন্য আপনাদের অনন্য ভূমিকা আমি প্রায়োরিটি দিচ্ছি। আপনাদের সেই প্রাধান্যতা আপনাদেরকে কাজ করতে হবে। না, আমরা তো শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সাথে ছিলাম। আপনাদের মেলাটা আমরাও নিজেরা উপভোগ করেছি, আমরা গণমাধ্যমে সেটি উপস্থাপন করেছি। আজকে শেষ দিনেও এসে আমরা সাক্ষাৎকার নিচ্ছি, আপনার বিস্তারিত কথাগুলো জেনে ভালো লাগলো। আগামীতেও প্রতিটি বছর এই যে আপনার স্ত্রী সংগঠনের মেলা প্রতিবারই বসক, সে কামনা রইল। ধন্যবাদ। আত্মপ্রত্যয় নারী উদ্যোক্তা সংগঠন কর্তৃক আয়োজিত বসন্ত বরণ ও উদ্যোক্তা মেলা 2024 আমরা ইতিপূর্বে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মৌসার সাথে আমরা কথা বলেছি। আপনি একজন বিশ্ববিদ্যালয় পাশ করা নারী, তার সাথে সংসারে রয়েছেন, অনেক ইতিহাস আমাদের কাছে তিনি শেয়ার করেছেন। আপনি এই শহরের, চকরিয়া শহরের একাধিক শিক্ষিত ভদ্র নারীদের নিয়ে এই সংগঠন করে আপনারা এই মেলাটি আজকে শেষের দিকে। এই মেলার সফলতা এবং অন্যান্য আপনাদের সংগঠনের যারা নেত্রীরা রয়েছে তাদের সাথে পরিচিতি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকে আমাদের সাথে আমাদের টিমের অনেকে আছেন, তবে বেশ কয়েকজন অসুস্থতা এবং ব্যস্ততার কারণে নেই। তো আমি পরিচয় করে দিচ্ছি, আমাদের এবারের যে মেলা সেই মেলার সঞ্চালিকা হিসেবে উনি আছেন ফরদে ইয়াসমিন, পাশে আছেন আমাদের আত্মপ্রত্যয়ের ম্যানেজিং কমিটির জান্নাতুন নিসা, আমি আছি, এবং আমার পাশে আছেন আত্মপ্রত্যয়ের আমাদের মেলা আয়োজক কমিটির সভাপতি রুনা আপা, এবং আত্মপ্রত্যয়ের সহসভাপতি সাবিহা তানবিন, এবং আমাদের আজকের সঞ্চালিকা সাথে আছে আমাদের আত্মপ্রত্যয়ের ম্যানেজমেন্ট কমিটির আমাদের পরিচালনা পর্ষদের একটি সদস্য সুলতানা উম্মি। তো ভালো লাগলো আমাদের, আপনাদেরকেও ধন্যবাদ। আমাদের এইটা ভেবে আমাদের ভালো লাগে এই কারণে যে আমরাই চকরিয়ার ইতিহাসে প্রথম যে আত্মপ্রত্যয়ের উদ্যোগে আমরা 2020 সালে 16 জন নারী উদ্যোক্তাদেরকে নিয়েই আমরা মূলত পিঠাপুলির উৎসবের আয়োজন করি। কিন্তু এই চকরিয়াতে নারী উদ্যোক্তা মেলার যে আত্মপ্রকাশ, এটা আত্মপ্রত্যয় সংগঠনের পক্ষ থেকে শুরু হয়েছিল, তারই ধারাবাহিকতায় আমরা সেটা অব্যাহত রেখেছি। এরপরও আরও কিছু সংগঠন আসছে, তারাও করছে, বাট আমরা আমাদের জায়গা থেকে খুব বেশি একতাবদ্ধ এবং দৃঢ়চিত্তে এটাই বিশ্বাস করি যে নারীদের একটা আত্মপরিচয় ভীষণ রকম জরুরি। এবং আমাদের টিমে যারা আছে এদের মধ্যে অনেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে হায়ার ডিগ্রি গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন, তারা শিক্ষকতায়ও আছেন, এবং সেই পাশাপাশি তারা অনলাইনে বিজনেস করছেন। হ্যাঁ, এবং আরও অনেক গুণী তারা আমাদের সাথে আছেন আপুরা। এক একজনের শিল্পকর্মের যে সুনিপুণ দক্ষতা আসলে এক এক রকম সুন্দর। কেউ ক্যাটস নিয়ে কাজ করছে, কেউ হ্যান্ড পেইন্ট নিয়ে কাজ করছে, কেউ ব্লক বাটি চায়না নিয়ে কাজ করছেন, কেউ সূচি শিল্পীদেরকে নিয়েই কাজ করছেন। মানে ডিফারেন্ট টাইপস অফ ক্যাটাগরিজ অ্যাকচুয়ালি আমরা গেইন করতে পেরেছি একটা সংগঠনের মধ্যে দিয়ে। হ্যাঁ, তো আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের উদ্দেশ্য সবসময় সৎ এবং সুন্দর, এবং আমরা আত্মপ্রত্যয় থেকে আমাদের
নারী উদ্যোক্তারা আমরা বেশ কিছু সমস্যা ফেস করে এসেছি বিগত কয়েক বছরে, বাট আমাদের আত্মপ্রত্যয়ী সংগঠনই একমাত্র সংগঠন যারা সবসময় ঐক্যবদ্ধের কথা বলে, যারা সবসময় সৎ এবং একসাথে দৃঢ় হয়ে সমন্বয় সাধন করে কাজ করার প্রস্তাব রাখে। কোনো সংগঠন সেটা করেনি যেটা আত্মপ্রত্যয়ী করেছে। সেই জায়গা থেকে আমরা সবসময় দৃঢ় প্রতিজ্ঞ, আমরা আমাদের এই লক্ষ্যে এগিয়ে যাব এবং আমাদের অসংখ্য কাজ বাকি রয়েছে। আমরা এই যুব সমাজকে, তরুণ উদ্যোক্তাদেরকে নিয়ে আত্মপ্রত্যয়ী কাজ করে অতীতে গিয়েছে, এখনও যাচ্ছে, আগামীতেও যাচ্ছে। এবং সকলকে ধন্যবাদ। সেলিউট টু অল অফ আত্মপ্রত্যয়ী টিম মেম্বার্স অ্যান্ড অল অডিয়েন্স, অ্যান্ড ধন্যবাদ গ্রাম বাংলা চ্যানেলকে। আল্লাহ হাফিজ। গ্রাম ব্যাংকের নয়, সিটিভি বাংলা। সিটিভি বাংলা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সম্মানিত আত্মপ্রত্যয় নারী উদ্যোক্তা সংগঠনের আপনার পদবি সহ মেলা সম্পর্কে একটু জানাবেন প্লিজ। আমি ফরিদা ইয়াসমিন, আমি একজন সফল নারী উদ্যোক্তা। 2023-এ আমি অর্থনৈতিক উন্নয়ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী হিসাবে মহিলা বিষয়ক মন্ত্রণালয় থেকে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার প্রাপ্ত একজন নারী, এবং আমি চকরিয়ার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং শেখ হুসান সিটি মার্কেট মালিক সমিতির সহসভাপতি, এবং বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মমতাময়ী উপকার দেশরত্ন শেখ হাসিনার উপহার হিসাবে যে নারীদেরকে এখন বর্তমান যে ডিজিটাল যুগ চলতেছে, আমি স্মার্ট 2041 সালের মধ্যে যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পত্র করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তারই ধারাবাহিকতার একটি প্রকল্পের মধ্যে আমি আছি, যে প্রকল্পটির নাম হচ্ছে হার্ড পাওয়ার প্রজেক্ট নারী ক্ষমতায়ন। আমি ওই বিষয়ে একটা গ্রাফিক্স অ্যান্ড ফিনান্সিংয়ের উপর বর্তমান প্রশিক্ষণ নিচ্ছি। আমি একজন নারী উদ্যোক্তা, আমি চকরিয়ার একজন কৃতি সন্তান। আমি চাই নারীরা এগিয়ে আসুক, করে করে নারী উদ্যোক্তা তৈরি হোক। বিভিন্নভাবে আমরা নারীরা হাতের কাজ করে, যেখানে আপনার নকশিকাতা থাকে, টিপিস থাকে, বেবিদের কাঁথা থাকে, নকশিকাতা থাকে, এখন ব্লক বাটিকেট থাকে, হ্যান্ড পিনস থাকে, কুকিংস থাকে। আমরা চাই চকরিয়ার মধ্যে এমন একটা প্রতিষ্ঠান হোক, যে প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের নারীরা এগিয়ে যাবে তাদের ক্ষমতায়, তাদের দক্ষতায়, যার জন্য তারা অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করতে পারবে। সংসারে স্বামীর পাশাপাশি প্রত্যেকটা নারীরা আর্থিকভাবে স্বামীকে সহযোগিতা করতে পারবে, সংসারে সহযোগিতা করতে পারবে, এতে নিজেরা আরও বেশি দক্ষ হয়ে উঠবে। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং আমাদের এমপি মহোদয়ের কাছে আকুল আবেদন রাখব, আমাদের চকরিয়ার মধ্যে এরকম একটা ইনস্টিটিউশন আসুক, যেটার মাধ্যমে আমরা নারীরা আমাদের কর্মসংস্থান করে দিতে পারি। এটাই এই প্রত্যায় রেখে এবং এই মেলার উত্তরোত্তর কামনা করে আমি এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি আসলে আত্মপ্রত্যয়ী কোনো সংগঠনের মধ্যে কোনো অন্তর্ভুক্ত নেই। যে আত্মপ্রত্যয়ী সংগঠনের যিনি সভাপতি জিনিয়া মুসা, উনি হচ্ছে আমার চাচি। ওনার নির্দেশনায় আমি কাজ করি। এখানে কতটি স্টল রয়েছে? এখানে আসলে আত্মপ্রত্যয়ের আন্ডারে 13টা স্টল, পাশাপাশি আমাদের বাইরে থেকে আসা আরও 20টা মতো স্টল। এখানে স্টলের মধ্যে চকরিয়া বাসের মেলায় আপনি ওখানে কী কী জিনিস উপভোগ করতে পারতেছেন? আসলে এখানে তো অনেকগুলো আছে, দোলনা, নাগরদোলা, পাশাপাশি পিঠাপুলি, পাশাপাশি আপনাদের বাচ্চাদের খেলনা, পাশাপাশি বিভিন্ন রকমের নকশি কাঁথা, থ্রি পিস, এ ধরনের নতুন নতুন আপডেট জিনিস আছে। আচ্ছা, এই মেলা তো আজকে সমাপ্ত হবে না? হ্যাঁ, আজকে সমাপ্ত হবে। আজকে রাত 11টা। আগামীতে কোনো পরিকল্পনা আছে নাকি? আসলে আমরা এখানে এই মেলাটা করা হয়েছে একদম স্বল্পতার, কারণ আমরা কোনো ধরনের কিছু করতে পারি নাই। একদিন দুই দিনের মধ্যে আমরা এই মেলাটা সফল করার জন্য অনেক আপনার চেষ্টা করছি। আসলে আমরা পরবর্তীতে করার সময় আরও সুন্দর মনোমুগ্ধ করার জন্য চেষ্টা করবো। এই সমুদ্র সফরে আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটুরের বর্ণতা সে। চুল তার
সূর্য অতি দূর সমুদ্রের পর হাল বেগে যে নাবিক হারাইছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে ডালচিরা দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারই অন্ধকারে। বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীড়ের মতো চুপ তুলে নাটোরের বনবাসে। ধন্যবাদ।